মুসা নবী বলে, আল্লাহ যাওয়ার সময় একটা কথা জানতে চাই। আমি আসার সময় তিনটা ব্যক্তি আমার রাস্তায় আটকায়া কিছু কথা জিজ্ঞাসা করছে। এক নাম্বার, একটা লোক আমার কাছে জানতে চাইছে তার এত সম্পদ কোনোভাবেই তে কন্ট্রোল করতে পারতেছে। এই সম্পদের বরকত কিভাবে কমবে আপনি একটু জানায়া দেন। তার সম্পদ কমাই তো চায়। আল্লাহ কয়, মুসা রে, ওই ব্যক্তিটারে বলবা সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া আদায় করে, সে যেন আমার শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় যদি না করে এমনিতেই ধন সম্পদ কমে যাবে। এবার বলে, মালিক 2 নাম্বার করো। একটা বুড়ি মহিলা আসার সময় দেখলাম একটা ঘর নাই, শরীরে কাপড় নাই, ভালো একবার খাইলে 2 বার খেতে পারে না। এই মহিলার ধন সম্পদ কিভাবে বাড়বে আমরা একটু বইলা দেন। আল্লাহ কয়, বুড়িরে বলবা বেশি বেশি যেন আমার শুকরিয়া আদায় করে, ধন বেড়ে যাবে। এবার রাস্তার মধ্যে 3 নাম্বার ব্যক্তিটার কথা মুসা পয়গম্বর বলেন, আল্লাহ 3 নাম্বার ব্যক্তিটা আমার কাছে জানতে চায় তারে আপনি কেন বানাইছেন, কোন কারণে বানাইছেন, কোন খামে বানাইছেন, হাত নাই পা নাই কিছু নাই। আল্লাহ কয়, জাহান্নামে একটা ফুটা আছে, এই ফুটাটা এরে দিয়া গর্তটা বরট করো, কইটা এরে দিয়া বরট করব গিয়া কই। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন যায় প্রথম ব্যক্তিটা হইল ওই যে হাত পাও নাই জায়গায়। মুসা কইছিলানি আল্লাহর কাছে, বড় কইছিল আল্লাহ আমার গেরে বানাইছে, জাহান্নামে একটা গর্ত আছে, এটা তোমারে দিয়ে বরফ করব। মৃত ব্যক্তির সাথে যা হয় তা কি জীবিত ব্যক্তি দেখতে পায়? এইটা সবসময় মাথায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া নামক জায়গায় আমি পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হইলে আমি চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। ঈমান যদি আনেন ওয়ামিলুস সালিহাত, এরপর হলো নেক আমল। আর আল্লাহ বলেন, যারা ঈমান আনছে আমি আল্লাহ তাদের উপরে পরীক্ষা দিছি, পরীক্ষা কঠিন থেকে কঠিন পরীক্ষা দিছি। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার বলছেন নেক আমল। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 1 নাম্বার হলো ঈমান, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি এবং আমারে কেন পাঠাইল? অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, বানাইছে তো ইবাদতের জন্য। কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দারে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই প্যান্ডেলের ভিতরে যারা বসেন জবাব দেন, আমার মালিক কেন বানাইছে? আপনার আওয়াজ এত কম। আল্লাহ যে আমাদেরকে গোলামের জন্য বানাইছে এটাকে আপনারা স্বীকার করেন? কথা হয় না। এই আপনারা আওয়াজ এত কম কা? মাইকের আওয়াজ কমে গেছে গা? আরে আওয়াজ দি কমাইছে একবারে। সাউন্ড বানা, সাউন্ড প্যান্ডেলে বানা, প্যান্ডেলে দেন একটু সাউন্ড দেন।
যেটা ছিল আগে দেন। হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা দিব দিব, বসেন ইনশাআল্লাহ, লইরেন না এখন, ঠিক আছে? তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে আমার সাথে ভাই, আপনারা যদি আওয়াজ না দেন আমার কথা বলার আগ্রহ কমে যায়। আমি মনে করি যে আপনারা বুঝতেছেন, এই জন্য একটু আওয়াজ দিবেন, হ্যাঁ না বলবেন, শোনা যায় এখন? আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এক নাম্বার বক্তব্য হলো অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদেরকে বানাইছে মালিক শুধু গোলামির জন্য, গোলামির জন্য। যুবক ভাইরা আমার, গোলামির জন্য বানাইছে, মাস্তানি করার জন্য বানায় নাই, সময় অপচয় করার জন্য বানায় নাই। আপনি আমাদের একটা টার্গেট থাকতে হবে, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে শর্ত আছে রে। বিনা শর্তে আমার মালিক আমাদেরকে জান্নাত দিবে না, বিনা শর্তে মালিক জান্নাত দিবে না। শর্ত লাগাইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বি কারীম বলেন, এক নাম্বার শর্ত হলো তোমরা নিজেরা সৎ কাজ করতে হবে, ঈমান আনতে হবে। দুই নাম্বার কোন সৎ কাজ করতে হবে। যদি তোমরা ঈমানের পরে নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। কিন্তু ঈমানদার যদি নিজেরা দাবি করে তাহলে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা আছে। পৃথিবীর যত মানুষকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে, কেউ বিনা পরীক্ষায় জান্নাতে যায় নাই। সাহাবীদের ইতিহাস যদি পড়েন, 10 জন সাহাবীকে আমার মালিক ডাইরেক্ট ঘোষণা দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবীরা সবাই জান্নাতি আমরা জানি, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিছে। তাদের ইতিহাস পড়ে দেখেন, এমনি এমনি জান্নাত পায় নাই, পরীক্ষা দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হইছে, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। হ্যাঁ মুমিন, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। তোমার আমার উপরে পরীক্ষা আসবে, কিন্তু এই লোকে হয় আলহামদুলিল্লাহ, খুশির সুরে লাফাইতে, যাক আমার তো একটা খামের লাগে আল্লাহ বানাইছে। জাহান্নামও হোক, আগুনের ভিতরে হোক, কিন্তু আল্লাহ তো একটা খামের লেগে বানাইছে আমার, আমি আল্লাহর কাছে শুকরিয়া। সুবহানাল্লাহ, এই লোকটার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইবে সুবহানাল্লাহ। 2 নাম্বার বুড়ি ব্যক্তিটা রাস্তায় ধরছে, দইরা কয় মুসা রাস্তায় দাঁড়ায় আছি, তুমি আমারে বলো আল্লাহ কি বলছি। মুসা পয়গম্বর বলেন, বুড়িমা আল্লাহ বলছে আপনি বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করতে। এই বুড়ির উঠেছে রাগ। বুড়ি কয়, মিয়া আমি যে আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছে কিতা? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম, আমার দিল কিতা? দিলেন না আমি শুকরিয়া আদায় করতাম, আমার তো শরীরে খাবারই নাই, গন নাই, খাবার নাই, আবার শুকরিয়া আদায় করতাম। হরু শুকরিয়া আদায় কি আর করতাম? জারি মার, এই জারি মারার পরে এমন এক বাতাস আইছে, এমন এক তুফান আইছে, যায় একটা গহর আসিনটা শুদ্ধ উড়াই লেগেছে। গহর একটা ছিল যেটার মাঝে ঘুমাইতো, এটা শুদ্ধ উড়াই আল্লাহ লেগেছে। নে ওখানে গর্ত একটা ছিল, অনিটাও নাই। লাস্টে যাওয়ার সময় বড় লোক কয়, মুসা আল্লাহর সাথে কি কথা হয়েছে? হয় আল্লাহ কইছে আপনার বেশি বেশি করে আপনি কোন সময় আল্লাহ শুকরিয়া আদায় করেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ধন সম্পদ কমে যাবে। এই লোকটা বলে, আমার মালিক আমার এত কিছু দিল, এত কিছু দিল, কেমনে রে আমি আমার মালিকের শুকরিয়া আদায় না করে থাকতে পারি?